আমরা হরফ সবগুলো তাহলে চিনে ফেললাম, যুক্ত হরফও চিনে ফেললাম, তাই না? এবার আমরা নতুন পড়াটা হলো হরফের উপরে কোনাকুনি টানটাকে জবর বলে। মোটামুটি সবাই জানেন মনে হয়, তারপরও বলতেছি। হ্যাঁ, এই যে হরফের উপরে একটা ব্যাকা চিহ্ন, এটা কি বলে? জবর বলে। এইটার উচ্চারণ বাংলায় আকারের মতো হয়। কিসের মতো হয়? আকারের মতো হয়। যেমন হামজা জবর আ। আচ্ছা, এই জায়গায় আরেকটা কথা, সেটা হলো আলিফের উপরে যদি জবর জের পেশ হয় তখন আলিফটাকে আমরা হামজা বলবো। কেমন? আলিফটাকে হামজা বলবো। অথবা আপনি না পারলে আলিফও বলতে পারেন, কিন্তু সবাই বলে সেজন্য আমরাও আপনাদেরকে জানাই দিলাম। তাহলে হামজা জবর আ, আকারের মতো উচ্চারণ হবে। এরপরে বা জবর বা। বা। এই যে একটা শিখে গেলেন, এখন সবগুলোই পারবেন। বলেন তো, তা জবর কি হবে? হ্যাঁ, সা জবর সা। একদম নরম করে জিহ্বার আগা সামনের উপরের দাঁতের সাথে লাগায় সা। সা, হ্যাঁ, আমরা সা যেভাবে পড়ছিলাম ওইভাবেই সা। জিম জবর যা। হা জবর হা। খ জবর খ। দাল জবর দা। জাল জবর জা। র জবর র। হ্যাঁ, ঝা জবর ঝা। সিন জবর সা। হ্যাঁ, শিন জবর শা। সদ জবর স। দদ জবর দ। ত জবর ত। জ জবর জ। আইন জবর আ। গইন জবর গ। আপনাদের কি বুঝতে কষ্ট হইতেছে? হ্যাঁ হ্যাঁ, যদি মানে কষ্ট হয় তাহলে আমি আরো স্লো বলবো। ফা জবর ফা জবর ফা। এই যে খেয়াল করেন, ফা আমরা কিভাবে পড়ছিলাম? সামনের উপরের দাঁতের আগা এবং নিচের ঠোঁটের পেটের সাথে লাগায় ফা। হ্যাঁ, দুই ঠোঁট একসাথে লাগায় না, কিন্তু সামনের উপরের দাঁত, হ্যাঁ, এবং নিচের ঠোঁটের পেট ফা। ফা জবর ফা। কফ জবর ক। ধাক্কা দিয়া ক। হ্যাঁ, কফ জবর ক। কফ জবর ক। হ্যাঁ, এরপরে কাফ জবর কা। কাফ জবর কা। এটা সাধারণ, এটা কোনো ধাক্কা দিয়ে পড়া যাবে না। হ্যাঁ, কাফ জবর কা, কয় আকারে কা। হ্যাঁ, কয় আকার দিলে যেমন হয় ওইরকমই কা। এরপরে লাম জবর লা, স্বাভাবিক। হ্যাঁ, মিম জবর মা। হ্যাঁ, তারপরে নুন জবর না। ওয়াও জবর ওয়া। হা জবর হা। ওয়াও জবর কি বললাম? ওয়াও জবর ওয়া। আমরা ওয়াও যেভাবে পড়ছিলাম, মুখ গোল করে আবার থামার সময় কি আবার মুখ গোল করে থামতে হবে। ওয়াও জবর ওয়া। ওয়াও পড়ছিলাম না, কিন্তু এটা জবর পড়ার সময় লাস্টে আর মুখ গোল করতে হবে না, শুধু শুরুতে মুখ গোল থাকবে। ওয়া, ওয়াও জবর ওয়া। হ্যাঁ, হামজা জবর আ। হামজা জবর আ, ধাক্কা দিয়ে হামজা জবর আ। ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের জবর পড়া শেষ হইলো। হ্যাঁ, আমরা এবার এক একজনের থেকে একটু একটু করে শুনবো। হ্যাঁ, এই যে নতুন লাস্টে আপনারা যুক্ত হয়েছেন, এইবারে খেয়াল করবেন। হ্যাঁ, দ্বিতীয়বার আমরা আবার রিপিট করতেছি। হ্যাঁ, বলেন, একজন বলেন, কে বলবেন?
আমি বলি, হ্যাঁ বলেন মামুন ভাই বলেন, হ্যাঁ শুরু থেকে। হামজা জবর আ, বা জবর বা, হ্যাঁ তা জবর তা, হ্যাঁ সা জবর সা, সা জিব্বার আগে দিয়ে, হ্যাঁ হ্যাঁ সা জবর সা, হ্যাঁ জিম জবর জা, যা শক্ত করে, জিম জবর যা, জিম জবর জা, যা শক্ত করে, জিম জবর জা, যা, যা, হ্যাঁ তারপরে হা জবর হা, হ্যাঁ চাপ দিয়ে, হ্যাঁ জবর ফম, শুনেন আগে, হা জবর হা, হ্যাঁ, হ্যাঁ গলায় চাপ দিয়ে, হ্যাঁ তারপর হা জবর হা, হ্যাঁ খ জবর খ, হুম দাল জবর দা, হ্যাঁ জাল জবর জা, হ্যাঁ র জবর র, হ্যাঁ ঝা জবর ঝা, হ্যাঁ সিন জবর সা, হ্যাঁ শিন জবর সা, হ্যাঁ সদ জবর স, হ্যাঁ দ জবর দ, হ্যাঁ ত জবর ত, হ্যাঁ জ জবর জ, হ্যাঁ আইন জবর আ, হ্যাঁ গইন জবর গ, হ্যাঁ ফা জবর ফা, ওকে ঠিক আছে, আপনার কফ থেকে জবর ক, আচ্ছা আচ্ছা, এরপরে আরেকজনের থেকে শুনবো, হ্যাঁ কফ থেকে বলেন আরেকজন, বলেন আবু বকর সাহেব আপনি বলেন। অথবা বশির আহমেদ আঙ্কেল আপনি বলেন। কফ জবর ক, হ্যাঁ কে শুরু করছে? কাফ জবর কা, হ্যাঁ লাম জবর লা, হ্যাঁ মিম জবর মা, হ্যাঁ নুন জবর না, হ্যাঁ। ওয়া জবর ওয়া, ওয়াও জবর হা ওয়া, জবর হা, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়াও জবর ওয়াও, ওয়াও না ওয়া, ওয়াও জবর ওয়া, হ্যাঁ হা জবর হা, হ্যাঁ হামজা জবর আ, হ্যাঁ ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, হ্যাঁ এই যুক্ত হরফ আমরা চিনে ফেলছি, বলেন তো এখানে কোন কোন হরফ আছে? বা কা আ, হ্যাঁ বা কফ র তিনটা আছে। আচ্ছা এবার এভাবে পড়তে হবে, দেখেন বা জবর বা, কফ জবর ক, দুইটা মিললে কি হলো? বা ক নাকি? হ্যাঁ র জবর র, তাহলে কি হলো? বা ক র। বা কর, হ্যাঁ খেয়াল রাখতে হবে কিন্তু আমরা যা পড়তেছি ওইটাই মিলাবো, বা জবর বা, কফ জবর ক, র জবর র, তাহলে কি বা ক র। হ্যাঁ এগুলো তো কোনো টান নাই, তাই জন্য বা ক র। হ্যাঁ আরেকটা দেখেন, ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আলা। হ্যাঁ এই তো আজকের ক্লাস এই শেষ, বুঝাই দিলাম না? আমি এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, পুরো বইয়ের পিডিএফ দিয়ে দিব, এখান থেকে বের করে করে পড়তে পারবেন না? কেউ আছেন যে পিডিএফ খুলতে জানেন না, ডাউনলোড করতে জানেন না? থাকলে বলেন, তাহলে আমি অন্য ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, না জানলে একটু মাইক বন্ধ করেন, কার যেন সাউন্ড আসে। হ্যাঁ হ্যাঁ এই যে আবু বকর সাহেব আপনার থেকে মনে হয় সাউন্ড আসে। হুজুর গাড়িতে অফিসে যাচ্ছি তো এই জন্য আর কি। তাই আপনি কথা বলার সময় শুধু মাইকটা অন করবেন, কেমন? বাদ বাকি সময় বন্ধ রাখবেন। হ্যাঁ এই তো মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের পদ্ধতি, এইভাবে পড়বো। আমি এক একজনের কাছে জিজ্ঞেস করব। হ্যাঁ বলেন তো, একজন বলেন, পরেরটা থেকে পড়বো, এইটা বলতে হবে। হ্যাঁ বলেন। কফ জবর ক, হ্যাঁ মিম জবর মা, হ্যাঁ র জবর র, হ্যাঁ কমা র। হ্যাঁ তবে সুন্দর হলো দুইটা মিলাবেন, কফ জবর ক, মিম জবর মা, কমা, র জবর
জি র জি কমা র র এইভাবে মিলালে পরবর্তীতে কষ্ট হবে না। এখন তো ঠিক আছে 3টা, কয়দিন পরে 5টা আসবে, তখন কঠিন হয়ে যাবে। ঠিক আছে, জি আচ্ছা এটাও বলেন। কাপ জবর কা হুম ফা জবর ফা হুম কাফা র জবর র কাফা র হ্যাঁ ঠিক আছে, আরেকজন নিচেরটা বলেন এটা। জবর কা, হুম তারপর এইটা। তা জবর তা, হ্যাঁ কি হলো? পাতা, হুম বা জব কাতাবা। কাতাবা, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ তারপর এটা বলেন। তারপরে নুন জবর না, হ্যাঁ সদ র জবর, জবর র, হ্যাঁ নাসর। হুম ঠিক আছে, তারপর আরেকজন। আমি বলি। হ্যাঁ বলেন। হা জবর হা, হুম শিন জবর সা, হুম হাসা, হ্যাঁ র জবর র, হাসা র, হাসারা, এই তো মাশাআল্লাহ। তারপর একটা। মিম জবর মা, হুম আইন জবর আ, হুম মা আ, হুম কাফ জবর কা, হুম মা আ কা, মা আঁকা, হ্যাঁ এই তো মাশাআল্লাহ। আরেকজন 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 বলেন, অনেকে আছেন না, একজন বলেন। আবু বকর সাহেব খ আপনি বলেন। হ্যাঁ আমি বলি হুজুর হ্যাঁ বলেন। খ খ জবর খ হ্যাঁ লাম জবর লা ফলা হুম কাপ জবর কা ফলা কা হ্যাঁ এটা কাফ না তো, এটা কি? কফ কফ, হ্যাঁ কফ জবর ক, ক তাহলে কি হলো? খলা খলা ক খলা ক, জি উচ্চারণ ঠিক রাখতে হবে, খলা ক। জি খলা ক হ্যাঁ এই তো। দাল জবর দা হ্যাঁ খ জবর খ হ্যাঁ দা খ হ্যাঁ লাম জবর লা দা খালা দাখলা, হ্যাঁ তাড়াতাড়ি বলতে হবে, দাখলা। দা খালা হুম আচ্ছা আরেকজন, আরেকজন নিচেরটা বলেন। কেউ আছেন আর? নাই কেউ? আমি আবার বলি হুজুর হ্যাঁ বলেন, কেউ না বললে তো আপনি বলবেন। হ্যাঁ বলেন। জিম জবর জা হুম মিম জবর মা জামা হুম আইন জবর আ জামা আ হুম তারপর। নুন নুন জবর না জ জবর জা র জবর রা জামা জারা না না না, এই যে দুইটা দুইটা পড়তে হবে, এই জন্য নুন জবর না, জ জবর জ, কি হলো? নাজা না জ, র জবর রা কি হলো? একসাথে বলেন। নাজরা না জরা, এই তো। দুইটা কেন বলতে বলছি বুঝছেন? নাজরা জি দুইটা জি পড়লে জি ভুল জি হয় না। জি হুম ভুল হবে না হ্যাঁ না জরা। জি এই তো, তাহলে আজকের ক্লাস এতটুকুই। এতটুকু জি আপনারা খুব ভালো করে শিখে আসবেন, বারবার চর্চা করবেন পুরোটা। ঠিক আছে, এই 1 পৃষ্ঠা। জি 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 হুম